এই বক্সে ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা মেরে তবেই সাইন ইন করলে লগ ইন বক্সটা আসবে। রেজিস্টার ফোন নাম্বারে এই ওটিপি আসবে। এই ওটিপিটা এই বক্সে পুট করলে তবেই অন্য একটা বক্স আসবে। এই বক্সের বক্সের নিচের দিকে যে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার যে অপশানটা আছে ওইখানে ক্লিক করে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ক্লিক করে তারপরে ক্লাস ওয়াইজ এই বক্সটি আসবে। জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে 5 to 8 পর্যন্ত যে ক্লাসগুলো দেওয়া আছে সেটা প্রথম থেকে 8, তারপর 7, তারপর 6, তারপর 5 পর্যন্ত প্রমোশন প্রসেসটা করার ভালো হবে। প্রমোশন ও ডিটেনশন ভিডিও হিসেবে এই চ্যানেলে আর একটি ভিডিও দেওয়া আছে, পারলে একটু দেখে নেবেন। 8 ক্লাস থেকে এই প্রসেসটা চালু করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্টদের সমস্ত ডেটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে নিচের দিকে একটা সেভ অ্যান্ড ড্রাফট বক্স একটি আসবে, ওখানে একটু ক্লিক করে নেবেন। সেভ অ্যাজ ড্রাফট এই বক্সটি ক্লিক করে নেবেন। তাহলে তারপরেই সেভ অ্যাজ ড্রাফট বক্সটি সাকসেসফুল হয়েছে কিনা দেখাবে। সার্ভার ডাউনের জন্য একটু দেরি হচ্ছে। এখানে দেখাচ্ছে স্টুডেন্ট প্রমোট ইনফর্ম সাকসেসফুলি সেভড। সেভ অ্যাজ ড্রাফট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এই বক্সটি আসবে, এখানে লেখা থাকবে সেভ অ্যাজ ড্রাফট, যেটা আগে লেখা ছিল পেন্ডিং। তারপরে পরে ক্লাসে একইভাবে সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন। সার্ভার ডাউনের জন্য অনেক দেরি হচ্ছে, তবে দিনের থেকে রাত্রির দিকে, গভীর রাত্রির দিকে এটা করলে তবে সুবিধা হবে। সার্ভারের জন্য এই ভিডিওটি অনেকটা লেংথ হয়ে যাচ্ছে, তাই একটু স্কিপ করে এগিয়ে গেলাম। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের ডেটাগুলো চেক করে নেবেন, তারপরে সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করে নেবেন।
প্রত্যেকটা ক্লাসের সেভ অ্যাজ ড্রাফট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অ্যাকশান বারে ডান দিকে অ্যাকশান বারে সাবমিট ও ফাইনালাইজ একটা দেখাবে। এখানে সাবমিট ক্লিক করে চেক করে নিতে পারেন ডেটাগুলো। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের ডেটাগুলো চেক করে নিতে পারেন। তারপরে সাবমিট এর নিচে ফাইনালাইজ একটা অপশান আছে, ফাইনালাইজ করতে পারেন। ফাইনালাইজ করার পরে একটি পপ আপ বক্স একটু দেখাবে ফাইনালাইজ করার পরে আর মডিফাইড করা যাবে না। প্রত্যেকটা ক্লাসের ফাইনালাইজ করার পরে আবার পপ আপ বক্স আবার একটা দেখাবে, ওখানে লেখা থাকবে ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ, মানে ফাইনালাইজ পুরোটাই সেভ হয়ে গেছে। তারপরে এই ক্লাস 8-এর ডাউনলোড স্কুল সার্টিফিকেট একটা অপশান দেখাবে। তার আগে দেখে নেবেন যদি ট্রান্সফার করেন যাদের নাম ভুল আছে তার আগে একটু ভেরিফাই করে নেবেন, তারপরে কারেকশান করবেন। তারপরে আবার ড্যাশ বক্সে গিয়ে এই কারেকশান করার একটা অপশান দেখানো হলো স্টুডেন্ট এন্ট্রি আপডেট ক্লিক করে দেখবেন স্টুডেন্ট প্রোফাইল বেসিক ডিটেলস বা স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট আইডেন্টিফাই ক্লিক করে ওখানে স্টুডেন্ট কোড সার্চ স্টুডেন্ট ক্লিক করবেন। ডেট অফ বার্থ নাম একটু কারেকশান করতে পারেন। প্রত্যেকটা ক্লাসের সমস্ত ডেটা ভেরিফাই করে তারপরে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট করার চেষ্টা করবেন।